যারা হবে সৎ, যারা হবে যোগ্য, যারা হবে দিনদার, যারা হবে সামাজিক, যারা হবে ধর্মভীরু, যারা হবে যারা দেশকে ভালোবাসবে, নৈতিক মূল্যবোধ সম্পন্ন যুব সমাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুন্দর সমাজ উপহার দেবে, এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইরা, যুব সমাজের চরিত্র ভালো থাকলে আমাদের সমাজ চরিত্র ভালো থাকবে, যুব সমাজের চরিত্র ভালো হলে আমাদের রাষ্ট্রের চরিত্র ভালো হবে। কিন্তু অপরিহার্য সত্য, যুব সমাজের একটি অংশ বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে তাদের জীবনকে, তাদের জীবনের শক্তিকে, তাদের এই সম্পদকে, তাদের এই অ্যাসেটকে তারা শেষ করে দিচ্ছে। আমরা আজকে যুব সমাজ যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আমরা যুবকদেরকে টার্গেট নিয়ে যুবকদেরকে আমরা বিভিন্নভাবে মোটিভেট করে এই আমাদের যুব সমাজের যারা পথহারা বিপদে চলে গেছেন তাদেরকে মূল ধারায় ফিরে এনে জাতি গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যুবকদের ব্যাপারে যুবকদের সমতায় আল্লাহ তার রাসূলের কাছে প্রিয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে 7 ব্যক্তি 7 শ্রেণীর লোক ছায়া পাবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাসূল বলেছেন যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, তার অন্যতম শ্রেণী হইল শাবুন আশআফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ যৌবনকালের ইবাদতের সময়কে কত মূল্য দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা জানি আসামে কাহারের যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য তারা একটি পর্যায়ে গুহায় অবস্থান করেছেন।